এই মুহূর্তে জামুরিয়ার দিকে খবর রাখতেই হবে, কারণ জামুরিয়ায় স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা, কারখানার ফার্নেসে বিস্ফোরণ। স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনায় আহত ৩, যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জামুরিয়ায় স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা, কারখানার ফার্নেসে বিস্ফোরণ এবং স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনায় আহত এখনো পর্যন্ত ৩ এবং দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। কি পরিস্থিতি এই মুহূর্তে জানাবে কিভাবে এই বিস্ফোরণ? দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, আজ নাইট শিফটের সেই বেসরকারি কারখানায় কাজ চলছিল এবং কাজ চলাকালীনই হঠাৎ করে ব্লাস্ট ফার্নেসে বিস্ফোরণ ঘটে এবং সেই সময় ফার্নেসের নিচে যারা কাজ করছিল তারা আহত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছেছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়ে ইতিমধ্যে ৩ জনকে সেই থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩ জনকেই আহত অবস্থায় উদ্ধার করে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে এবং যে বিস্ফোরণ ঘটেছিল তার ফলে কিন্তু আগুন লেগে যায়। যেখানে ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণ করে সেই এলাকাতে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে এখন সেই আগুন নিয়ন্ত্রণ আনার কাজ চালাচ্ছে। স্থানীয় যারা অন্যান্য শ্রমিক রয়েছে তাদের দাবি হচ্ছে কি বেশ কয়েকজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে এবং কারখানা কর্তৃপক্ষের ঘটনাস্থলে কোনো দেখা নেই। তাই কিন্তু প্রশাসনের উপরেই নির্ভর উদ্ধার কাজ এবং উদ্ধার কাজ শেষ হওয়ার পর যেই শ্রমিকরা নিখোঁজ বলে জানা যাচ্ছে সেই শ্রমিকদেরকে সেই ঘটনাস্থল থেকে বা যেখানে বিস্ফোরণ ঘটেছে জানতে চাইবো, নাইট শিফটে কাজ চলছিল তুমি জানাচ্ছিলে, কিন্তু কতজন কাজ করছিলেন? আহত ৩ জন, কতজনের নিখোঁজ থাকার সম্ভাবনা? দেখো, যে কারখানা শ্রমিকরা জানাচ্ছে কি যেই জায়গায় ফার্নেস রয়েছে এবং ফার্নেসে বিস্ফোরণ ঘটেছে তার নিচে 10 থেকে 12 জন শ্রমিক ক্রমশ কাজ করে, প্রত্যেকদিন নিয়মিত কাজ করে নাইট শিফটে। আর যখন কাজ চলছিল ঠিক সে সময়ও 10 থেকে 12 জন কাজ করেছে, কিন্তু যখন বিস্ফোরণ ঘটে কতজন শ্রমিক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বা তারা বিস্ফোরণে যে লোহা গলে পড়েছে তার মধ্যে আটকে গেছে। কিন্তু এই আগুন নেমানোর পর এবং উদ্ধার কাজ শেষ হওয়ার পরই কিন্তু স্পষ্ট হবে। অবশ্যই তুমি নজর রাখো পরিস্থিতির উপর।